তো স্পোর্টি দেখে আমি জাস্ট খুশি হয়ে গেছিলাম। আমার মুখে ছুঁড়ে মেরে দেবে। কি হয়েছে, আমার ছেলেগুলো অশিক্ষিত থেকে যাবে। আয় 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 আয়, কি হচ্ছে? নমিতা দি কই? নমিতা দি গেছে ডলারের ওকে ছাড়তে। যা যা কথা বলেছে আমাকে, বলছে দাঁড়া ওটা তো ভিডিওতে বলা যাবে না, ওটা আসুক। কি গো এসে গেছি আমি বাবা। আমাদের পার্টি ফ্রেন্ড, আমরা হচ্ছি পার্টি ফ্রেন্ডস। আর বেশি না, এবার কাট কাট। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবচন্দ্রিমা, আমি নমিতা। আমরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগের কন্টেন্ট হচ্ছে, আজকে ঐন্দ্রিলার জন্মদিন। এই স্টারলাইটটা ভেঙে জানলার বাইরে বের করে দিয়েছো? হ্যাঁ। কালকে আমি একটা খুব ভালো দেখতে একটা মানি প্লান্ট নিয়ে এসেছি, যেটা নমিতাদের আমার পছন্দ হয়নি। কারণ আমি বড় পাতাওয়ালা একটা গাছ নিয়ে এসেছি, বেশ বড় সড়ো টাইপের। বলছে এটা নাকি জঙ্গল হয়ে যাবে। দেখাবো দেখাবো। কি করে দেখাবো? ওই ঘরে যেতে হবে আবার। দাঁড়াও না, এটা বন্ধ করি এখন। চলো। সো এইটা হচ্ছে আমার গাছ, যেটা আমার পছন্দ। আমার তো ভাই খুব ভালো লেগেছিল, ওই জন্য আমি নিয়ে এসেছি। তোমার ভাই কি পছন্দ ভাই বলো? আমার এই ছোট পাতাওয়ালাটা, এটাকে বলে নাকি জঙ্গল হয়ে যাবে। একদমই নয় নমিতাদি, গাছটা বড় হলে দেখবে কি সুন্দর দেখতে লাগবে। এখানটা আমি আবার বড় পাতা মানে দিদির আসলে বড় 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 টাকা চাই, আমার বড় টাকা চাই না। আমি বলেছি নমিতাদি, তোমার বাবা যখন পয়সার দরকার পড়বে না, আমি ওখানে শুয়ে থাকবো, আমার মুখে ছুঁড়ে মেরে দেবে যে আমার দরকার নেই পয়সা, দিদি তুমি রাখো। হয়ে গেল, মিটে গেল সমস্যা। বলছে আমার ঘুম আসবে না রাতে চিন্তায়। আমি যে আগে হাসুক পয়সা। সেটা বলো। Our hair is an extension of ourselves. So why shouldn't it be just as fabulous and remarkable as you are? But difficulties কোথায় হয় বলতো? যখন আমরা ঘুরতে যাই বা শুটিং করি, একসাথে স্ট্রেটনার, কার্লার, ক্রিম্পার ক্যারি করাটা খুব প্রবলেম হয়ে যায়, এত স্পেস থাকে না। আমি এমন একটা কিছু চাইছিলাম যেটা একটার মধ্যে সমস্ত কিছু আছে, আর সেটা আমি পেয়েও গেছি। তাই আমি কিনেছি আগারো 3-in-1 হেয়ার স্টাইলার, স্ট্রেটনার, কার্লার, ক্রিম্পার ব্রাশ। এটা ইনফিউজড সেরামিক কোটেড প্লেট আছে। এটার কালার দেখতেই পাচ্ছ, ব্ল্যাক এন্ড রোজ গোল্ড কম্বিনেশন। স্টাইল করার জন্য আলাদা আলাদা সেটিংস আছে। দেখো, পুশ বাটন আছে, যেটা সিলেক্ট করে মোড সিলেক্ট করতে পারবে। এটা হলো হ্যাঙ্গিং লুপ। এতে আছে 360 সুইভেল কর্ড। এটা হলো পাওয়ার বাটন। এটা হিট কম বেশি করার জন্য প্লাস মাইনাস সাইন দেওয়া আছে। এটা আছে কুইক হিটিং টেম্পারেচার আপ টু 200 ডিগ্রি সেলসিয়াস। দেখো, ক্রিম্পার করতে চাইলে এই প্লেটটা দিয়ে তোমাদের করতে হবে, স্ট্রেটনারের জন্য এটা, এন্ড কালারের জন্য এটা। এই দেখো, আমার হেয়ারটা হালকা কার্ল ছিল, সেটাকে আমি প্রপার করবো। এখন আমি আমার হেয়ারটা ক্রিম্প করব। দেখতেই পাচ্ছ আমার চুলটা কি সুন্দর ক্রিম্প হয়ে গেছে। আমি পুরো চুলটা করলাম না, কারণ এরপরে আমাকে চুলটা স্ট্রেট করতে হবে। এখন আমি আমার হেয়ারটা স্ট্রেট করে দেখাবো। তাই স্টাইলিং করাটা এখন আর কোনো ব্যাপার নয়। এটার লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা ওখান থেকে গিয়ে এটা ট্রাই করতে পারো। বড় পয়সা হলে আমার ঘুম আসবে না, তখন ওই তো বলেছি, তখন আমার মুখে ছুঁড়ে মেরে দেবে পয়সা তুমি। এই তো চলো দিদি, কি কি রান্না করেছে দেখাই সবাইকে। এটা কি নয়, এটা কি? কোমর অব্দি চুল দিয়েছি, কোমর অবধি ছিল। তোমার এই সাউথ ইস্টের জন্য আমার চুলটা নষ্ট। আরে কেন, তুমি তো আয়রন ফিল্টার লাগানো জলে গো। কই আমার চুল তো কিছু হয় না, তোমারই যত ঢং। ঠিক আছে, কি রান্না করেছো দেখি, একটু খোলো। এটা কি? চিকেন? চিকেন? এটা তো রোজ আমি এমনিই খাই। অত সস্তা নয় এটা। বলছো অত সস্তা? এটা হচ্ছে মুরগির মাংস কালা ভুনা। কালা ভুনা? ওরে বাপরে, হাসতে হবে না। ভালো লাগছে দেখতে। না তুমি ওই মুখটা দেখছো, আমি বলে দিচ্ছি ভালো লাগছে বললাম না। আরে বাবা, এবার বলো। দিদি কুল যাচ্ছে। কুল? সরস্বতী পুজোর আগে নিজেও কুল খেয়েছে, ডলারিরোকেও কুল খাইয়েছে। তো কি হয়েছে, আমার ছেলেগুলো অশিক্ষিত থেকে যাবে। মূর্খই এমনি দুটো মাল।
কবে শিক্ষিত ছিল নাকি? আমার বাড়িতে এসেছিল, তারপর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আমার এত বাজে একটা শিডিউল চলছে। আমি এখন সৌম্যর বাড়িতে আছি, দুটো ভিডিও এডিট করাচ্ছি। আমি কাল সারা রাত ঘুমাইনি, 4টের সময় ঘুমাতে গেছি। 1টার সময় লর্ডস মোড় থেকে মারপিট করে একটা দোকান থেকে খাবার নিয়েছি। দোকানটা বন্ধ হয়ে গেছিলো আর আমার এত খিদে পেয়েছিল, আমার শরীর খারাপ লাগছিল। 2 দিন ধরে কিছু খাইনি, শুধু কফি খাচ্ছি। মানে হয়ে উঠছে না। আমার মনে হচ্ছে তাড়াহুড়ো করে খেলে আমার বমি হয়ে যাবে। কালকে রাত্রিবেলা একটা সাংঘাতিক খিদে পেয়েছিল, তো আজকে সকাল থেকেও কফি খেলাম। এখন সৌম্যর বাড়িতে এসেও খেয়েছি। সৌম্য একটু বেরিয়েছেও, আসছে। বেসিক একটু এডিটটা করে দিয়ে আমি ঐন্দ্রিলার বাড়িতে যাবো। আজকে রাত্রিবেলা ঐন্দ্রিলার জন্মদিন, আমার দিদিরও জন্মদিন। ওদের দুজনের একই দিনে একই বছরে জন্মদিন, কিন্তু আমার দিদি আসতে পারেনি। দিদির কলেজের কাজ রয়েছে কিছু। আর একটা ব্যাড নিউজ তোমাদের সাথে পরে শেয়ার করবো, এখন না। তো সৌম্য আসুক, তারপর আমরা চট করে একটু বেসিক এডিটটুকু করে দিয়ে ঐন্দ্রিলার কেক নিয়ে, ঐন্দ্রিলার জন্য আমি একটা সালভার কিনেছি, সেই সমস্ত কিছু নিয়ে ঐন্দ্রিলার বাড়ি যাব। কালকে সকালবেলা থেকে আবার যুদ্ধ শুরু হবে, রাত্রিবেলাটা একটু মজা করে নিই। ঐন্দ্রিলা আমার উপর একটু রেগে গেছে, কারণ সবাই চলে গেছে, আমি এখনো যেতে পারিনি। আমার প্রত্যেকবার এটাই হয়। আমি কি ইচ্ছা করে করি? যাচ্ছি, দাঁড়া, আসছি। গাড়িটাও এতটা দূরে পার্ক করেছে, অ্যাকচুয়ালি এখানটায় ঢোকালে আমি আর গাড়িটা ঘোরাতে পারি না। অনেকটা দূরেও যেতে হবে রাস্তায়, প্লিজ যেন জ্যাম না থাকে। কোনো ব্লগ হবে না তো ডিজে লাগিয়ে দিয়েছে। আমাকে বলেছিল যদিও ডলারের জন্মদিনে যে এসছে, যা হয়ে গেছে, ছেড়ে দাও ব্লগ, টাটা। তো আমি পৌঁছে গেছিলাম ঐন্দ্রিলার জন্মদিনে, দেখতেই পাচ্ছ। আমি গানের সাউন্ডটা কম করে দিলাম, না হলে কিছু শুনতে তো পাবে না, প্লাস কপিরাইট তো আমাকে দেবেই। এটা সুকন্যা দেবরিনা দিয়ে, ওদিকে ওর নামটা আমি জাস্ট এই মুহূর্তে ভুলে গেছি, আরাত্রিকা মনে পড়েছে। তো ঐন্দ্রিলা খুব মজা করছিল, খুব নাচানাচি হয়েছিল। অবশ্যই জন্মদিনটা ওর, সব থেকে বেশি মজা তো ওই করবে। আর এই ভিডিওর ফুটেজটা দেখে তাই মনে হচ্ছে যে হ্যাঁ, জন্মদিনটা তো আমারই। আর আমি তো রাউন্ড ট্রলি করছিলাম রীতিমতো ফোন নিয়ে। এটা হচ্ছে ঐন্দ্রিলার মা, মানে কাকিমা। ওদের দেখে আমার এত ভালো লাগছিল, বিকজ আমি আমার মাকে যদি আসতে বলতাম, আমার মা কখনোই এসে আমার সাথে ভাবে নাচবে না। কাকিমা এত স্পোর্টি দেখে আমি জাস্ট খুশি হয়ে গেছিলাম। ডলারি ওরও জন্মদিনে আমি আমার মাকে টানাটানি করছিলাম, তাও কিছুতেই আসছিল না। বলছে তুই নাচতে, আমি বসে বসে দেখবো। তো যা হয়, এখানে ইন্দ্রনীলদা ওদের ভিডিও বানিয়ে দিচ্ছে, আমি ইন্দ্রনীলদার ভিডিও বানাচ্ছিলাম। আমরা ফাইনালি কেকের টেবিলটা সাজাচ্ছিলাম, কারণ 12টা বাজতে আর 5 থেকে 10 মিনিট বাকি ছিল। ঐন্দ্রিলা খুব ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, এখানেও সেটাই দেখানোর চেষ্টা করছে। নিজেই জন্মদিনের কেকটা এসে নিজে সাজিয়ে রাখছে। আমি আবার ওকে বলছিলাম, আরে জন্মদিনটা তো তোরই, আমাদের কিছু করতে দে। কিন্তু এটা ওর বরাবরের অভ্যেস, ও সবটা নিজে গিয়ে আগে করে ফেলে। মানে এখানে যদি জন্মদিনটা আমার হতো, ও গিয়ে এরম ভাবেই সাজিয়ে ফেলতো। সেটাও নিজের ক্ষেত্রে করছে। আর এই কেকটা তো প্রচন্ড মিষ্টি কেক ছিল। পিছনে রিও বসে আছে, মানে ঐন্দ্রিলার যে ল্যাব্রাডর আছে সে, আর মাঝখানে ঐন্দ্রিলা বসে আছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, ঐন্দ্রিলাকে দেখতে একটু অন্যরকমের হয়ে গেছে কেকটায়। আর আমি এখানে পাকামো করে করে সমস্ত কিছু সাজানোর চেষ্টা করছিলাম। কতটা ভালো কি করবো বুঝতেও পারছি না, ঐন্দ্রিলাকেই জিজ্ঞেস করছি। আমি এই ব্যাপারগুলোই প্রচন্ডই কাঁচা, বলছিলাম যে এখানে এটা দিলে কেকটা নষ্ট হয়ে যাবে না, তো এইসব বলছিলাম। এটা হচ্ছে সুব্রত, ঐন্দ্রিলার বন্ধু। আমার মনটা একটু খারাপও লাগছিল, কারণ ওই একই দিনে আমার দিদির জন্মদিন ছিল। দিদিকে আমি ভিডিও কল করেছিলাম, কিন্তু আমার মনে হলো যে একসাথে যদি ওরা থাকতে পারতো তাহলে খুব ভালো হতো। এবার কেক খাওয়ানোর পর্ব শুরু হলো। তারপর আমি একটা ফোনে ব্যস্ত হয়ে পড়েছিলাম, আমার একটা ফোন চলে এসেছিল। আর প্লিজ আমার জামাটা থেকে কেউ জাজ করো না। আমি ভেবেইছিলাম ঐন্দ্রিলার জন্মদিনে প্রচন্ড কিছু একটা ভালোভাবে রেডি হয়ে যাবো, ওর সাথে ছবি তুলবো। বাট আমি একটা সকালে কাজে বেরিয়েছিলাম, প্ল্যানিং ছিল বাড়ি এসে রেডি হয়ে তারপর যাবো। আর সেই সময়টা পাওয়া যায়নি, আমি ডিরেক্ট ওখানে চলে গেছিলাম। ভাবলাম যে বাড়ি এসে সময় নষ্ট করার থেকেও জন্মদিনটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। সাজগোজ তো পরেও হয়ে যেতে পারে।
ওর ফোনটা আমার কাছে ছিল, ওর যত বন্ধু ফোন করছিল আমি ফোন ধরছিলাম আর ওকে ফোনটা ধরিয়ে বলছিলাম থ্যাংক ইউ বল, কারণ জন্মদিনের দিন সবাই ফোন করতে থাকে পাগলের মতো, সবাই প্রচুর প্রচুর ভালোবাসা দিতে থাকে। বাট সেদিন প্রচণ্ডই মজা হয়েছিল, প্রপারলি হয়তো ব্লগটা বানাতে পারিনি। সব জায়গাতে গিয়েই আমার যে প্রবলেমটা হয়, আমি মোমেন্টে হারিয়ে যাই, ব্লগ বানাতে ভুলে যাই। তো এই ফোনটা ইন্দ্রনীলদার হাতে ধরানো ছিল বলে তাও কিছু কিছু ফুটেজেস তোমরা দেখতে পাচ্ছ। এবার একটা মজার জিনিস দেখো, ঐন্দ্রিলার জন্মদিন থেকে আমি ফিরে এসেছি। ফিরে আসার পর নমিতাদি কি গো শুয়ে শুয়ে নাক ডাকছে। কি ভালো না, কি ভালো না, এরম ভাবে শুয়ে আছো। আমার হাসি পাচ্ছে জাস্ট নমিতা দিকে দেখে। নমিতা দুটো মোজা দাও পায়ে, আমার ভীষণ ঠান্ডা লাগছে। এই ব্লগটা আমি কালকে কন্টিনিউ করবো, আজকে আমার একটা কাজ আছে, সেই কাজটা করি। একটা জুতো খুঁজে পাচ্ছি, আর একটা জুতো কোথায় পাঠিয়ে দিয়েছো? নিজে পরে শুয়ে আছো? প্লিজ এটা জুতো পরে শুয়ে আছো? কালকে সকাল থেকে আমার শুটিং, আমি উঠেই চলে যাবো। 5টা থেকে বলছে ঠিক করে। জুতোর পায়ে মোজাটা দাও, আমি জুতো, কিন্তু এই জুতোটাও খোঁজো নমিতা দিয়ে, কি একটা জুতো পরে ঘুরে বেড়াচ্ছি পায়ে আমি। কালকে তো আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, বলেইছিলাম কালকে যে আজকে সকাল থেকে আবার শুরু করব। আমি ঘুম থেকে উঠে গেছি 10-15 মিনিট আগে, নমিতা দিকে বললাম আমাকে একটুখানি কফি বানিয়ে দাও, অলরেডি একবার খাওয়া হয়ে গেছে। আমার অ্যাকচুয়ালি ঘুম থেকে জাগতে একটু সময় লাগে, উঠে তো আমি যাই 10-15 মিনিট এক্সট্রা লাগে, একটু 2-3 বার কফিটা খাওয়ার পর আমার একটু ঘুমটা ভাঙে আর কি। নমিতাদি বলছে দেবো না আজকে আর কফি বানিয়ে, তুমি দুপুরবেলা খাবার নষ্ট করো, এইসব নিয়ে আমি বললাম ঠিক আছে চা বানিয়ে দাও, কিছু একটা বানিয়ে দাও আমাকে, মানে গরম কিছু একটা লাগবে আমার। আসছে কোথায়? নমিতাদি আমাকে চাটা দিয়ে গেছিল, আমি অন্ধ দেখতে পাইনি। আমি আবার ফোন করে বলছি কি গো চাটা দেবে না? আর চাটা বোধহয় ঠান্ডা জলও হয়ে গেছে অনেকক্ষণ। আমি এতক্ষণ একটা চা বানাতে লাগে। তো নমিতাদি গেছে আমার বিরিয়ানি বানাতে। আমার আজকে খুব ঘরের বিরিয়ানি খেতে ইচ্ছে করেছে, মানে আমার বিরিয়ানি মানে মাংসের সাথে ভাতটা মিশিয়ে রান্না করে দেওয়া, আমার বেশি খুব একটা ঝামেলা নেই। তোকে থ্যাংক ইউ, এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আই হোপ। নেক্সট কোনো 14th ফেব আমি তোমাদের জন্য একটা এক্সাইটিং ভ্লগ নিয়ে আসছি, সেটা হয়তো 14 তারিখ পোস্ট করতে পারবো না, কারণ 14th শুট করার প্ল্যান আছে। তারপর তো জানো তোমরা আমার পরিণীতার শুটিং চলছে, খুবই চাপের মধ্যে আছি আজকে। আমি তো আবার একদিনে ভ্লগ বানাতে পারি না, মানে আজকালকার যেটা হয়ে যায় 5-6 দিন ধরে একটা ভ্লগ বানাই। তো এখন আমি বসবো একটু স্ক্রিপ্ট নিয়ে, কালকে যা যা সিন আছে ওগুলো পড়বো। সব পড়াশোনা করার পর ডলারি ওরকে নিয়ে বিকেলবেলা বেরোবো। একটা সল্ট লেকের একটা পুল ক্লাব মতো আছে, যেখানে ওরা একটু খেলাধুলা করতে পারবে। আর এই আপডেট আজকে এটাই। তো চলো, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কোনো ভ্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। থ্যাংক ইউ।